একটু হাতটা দেখান তো দেখি। আমার কথার সাথে একমত আপনারা? সামনে যারা আছেন একমত হইছেন, একটু হাত আবার আল্লাহকে দেখান। একটু কষ্ট করে সবাই একটু দাঁড়ায় যান, যেহেতু বলছেন আমার কথার সাথে একমত, একটু কষ্ট করে দাঁড়ান দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ান। একজন মানুষ বসতে পারবেন না, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ায়। মাশাআল্লাহ। এখন আমার যেহেতু বলছেন নারায়ণগঞ্জের মানুষ, বন্দর এলাকার মানুষ অত্যন্ত ইসলাম প্রিয়, দিন প্রিয়, তাইলে আরেকটা কাজ দেখি আপনারা করেন, দেখি মানুষ দিন প্রিয় কতটুকু। আমার সাথে হাত উপরে উঠান, আর আমি যখন নারায়ে তাকবীর বলবো আপনারা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার বলবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। এটা কি নারায়ণগঞ্জের মানুষের আওয়াজ? এটা আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। এখন বইছেন না, এখন আরেকটা শেষ কাজ। আমরা তো আপনাদেরকে শেষ কাজটা দেই। এই যে দুই পাশে যারা আছে, এই যে মধ্যখানের বাসটা আছে না, এই মধ্যখানের বাসের ভিতরে সবাই ঢুকে যেতে হবে। মাশাআল্লাহ, দেখি মধ্যখানের বাসের ভিতরে সবাই ঢুকে যান দেখি। এই দুই পাশ থেকে সবাই একজন সাইডে থাকতে পারবেন না। হ্যাঁ, আসেন মধ্যখানে বাসের ভিতরে ঢুকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন মধ্যখানে বাসের ভিতরে ঢুকেন, মধ্যখানে বাসের ভিতরে ঢুকে যান। মাশাআল্লাহ, এই তো আসেন, আপনারাও আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়েছে, এই তো সুন্দর দেখা যাচ্ছে। আগান, সামনে আগান, সামনে আগান। হ্যাঁ, সামনে আগান, এই তো সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ, এখন বসেন, সবাই বসেন। হ্যাঁ, বাসার ভিতরে ঢুকে বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো হচ্ছে। এখন আমার কথার সাথে সবাই উত্তর লাগায়েন। এই পিছে রাখ, একদম চুপ, একদম সুন্দর করে বসো। কথা বলবা জরিমানা লাগাই দিল, কথা বললে 500 টাকা করে জরিমানা দেওয়া লাগবে। হ্যাঁ, একদম চুপ করে বসো। এখন আমার কথার সাথে আপনারা কথা লাগায়েন, আমার কথার সাথে আপনারা আওয়াজ দিয়েন। আল্লাহ রব্বুল ইজ্জত যদি বলতেন, আমার নবী আপনি জানায় দেন, আমার বান্দারা যদি আমার ভালোবাসা কামনা করে, আমার বান্দারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, আমার বান্দারা যদি আমি আল্লাহর মোহাব্বত কামনা করে, আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকে, তাইলে তাদের জন্য আমি আল্লাহর কথা তারা যেন আমাকে অনুসরণ করে। ও দোস্ত, আমাদের যে শরীরের গঠন আর আকৃতি, আমরা সরাসরি কি আল্লাহরে মানতে পারতাম নি? কথা মনে বুঝেন নাই? আমাদের যে শরীরের আকৃতি, আল্লাহ তো ঘুমায় না, আমরা না ঘুমায় থাকতে পারি না। আল্লাহ খানা খায় না, আমরা না খায়া থাকতে পারি না। আল্লাহ রব্বুল ইজ্জত বিয়ে করে না, আমাদেরকে বিয়ে করা লাগে। আল্লাহ রব্বুল ইজ্জত হাঁটা চলা করা লাগে না, আমাদেরকে হাঁটা চলা করতে হয়। আল্লাহ রব্বুল ইজ্জত সন্তান জন্ম দেয় না, আমাদেরকে সন্তান জন্ম দেয়া লাগে। আমরা পরিবারবদ্ধ হয়ে চলাফেরা করি। আল্লাহ রব্বুল ইজ্জত যদি বলতেন, বান্দা যদি তুমি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাইলে তোমার জন্য শর্ত আমি আল্লাহকে তোমাকে সরাসরি মানা লাগবে, তাইলে আমরা কোনোদিন কামিয়াব হইতে পারতাম না। আল্লাহ রব্বুল ইজ্জত কত রহমওয়ালা, আল্লাহ রব্বুল ইজ্জত কত করমওয়ালা, আল্লাহ রব্বুল ইজ্জত কত বড় পালন কর্তা, আল্লাহ রব্বুল ইজ্জত কত বড় রহমান। আল্লাহ রব্বুল ইজ্জত ডাইকা বলে, ওগো নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি। আমার রাসূল বলে, এরে আমার উম্মত ফাত্তাবিউনি, তোমরা আমাকে মানবা। ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করবা, তোমরা আমার অনুসরণ করবা। তোমরা আমার ব্যক্তিগত জীবনের সাথে তোমাদের জীবন মিলাইবা, আমার পারিবারিক জীবনের সাথে তোমাদের পারিবারিক জীবন মিলাইবা, আমার আন্তর্জাতিক জীবনের সাথে তোমাদের আন্তর্জাতিক জীবন মিলাইবা, আমার রাষ্ট্রীয় জীবনের সাথে তোমার রাষ্ট্রীয় জীবন মিলাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার পারিবারিক জীবনের সাথে তোমাদের পারিবারিক জীবন মিলাইতে পারো, আমার আন্তর্জাতিক জীবনের সাথে তোমাদের আন্তর্জাতিক জীবন মিলাইতে পারো, আমার রাষ্ট্রীয় জীবনের সাথে তোমাদের রাষ্ট্রীয় জীবন মিলাইতে পারো, তাইলে তোমাদের যে তামান্না ছিল অন্তরের মধ্যে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দান করবে। তোমাদের অন্তরের মধ্যে যে তামান্না ছিল, তোমরা আল্লাহর ভালোবাসা চাইছিলা, আমার আল্লাহর ওয়াদা, ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ তোমরা
তোমরা যে আল্লাহর কাছে ভালোবাসা চাইছিলা, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দান করবে। সুবহানাল্লাহ কি বাড়ি থেকে কইবেন? আপনাদের জবান বন্ধ থাকলে তো আমাদের বয়ানের সময়ও কমে যাবে, কারণ আমাদেরকে আমন্ত্রণ জানায় আপনারা নিয়ে আসছেন, আমরা যত তাড়াতাড়ি শেষ করে চলে যেতে পারবো এটা আমাদের ভালো। বাড়ি থেকে ঘুমাইতে পারলাম, যত তাড়াতাড়ি শেষ করবো এটা আমাদের ভালো। আপনারা যদি রেসপন্স না করেন, শুধু বৈশা বৈশা শোনেন, আমি ওরকম কোন রকম শেষ করে দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আর যদি আপনাদের দিলের স্পৃহা থাকে, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলতে পারেন, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদেরকে কিছু শোনাবো ইনশাআল্লাহ। একটা সুবহানাল্লাহর ফজিলত বলি, দেখি আপনাদের কণ্ঠ থেকে সুবহানাল্লাহ বের হয় কিনা। আমার রাসূল জানায়, আমার উম্মত যখন একবার সুবহানাল্লাহ বলে, আসমানের নিচে আর জমিনের উপরে যে ফাঁকা জায়গাটা আছে, আমার আল্লাহ এই ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেন। এখনো সবার কণ্ঠ কিন্তু খুলে নাই, এখনো সবার কণ্ঠ খুলে নাই। আরেকটা সুবহানাল্লাহর ফজিলত বলি, তাইলে বোঝা যাবে কণ্ঠ খুলে কিনা। আমার রাসূল বলেন, আমার প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে জান্নাত বরাদ্দ রাখা আছে, তবে জান্নাতের মাঠটা খালি করে রাখা। দুনিয়াতে সে আমল করে, আখিরাতের ময়দানে তাকে আল্লাহ তাআলা ফল দেয়, জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা তৈরি হয়। দুনিয়াতে একবার আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত জানায় দেয়, আমার ওই বান্দার জন্য জান্নাতে তার নামে একটা গাছ লাগায়া দেওয়া হয়। মাশাআল্লাহ, এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, বান্দা তুমি সুবহানাল্লাহ শুধু বলতে দেরি, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ফলদার বৃক্ষ লাগাইতে দেরি করি না। এই যে আপনারা প্রত্যেকে সুবহানাল্লাহ বলছেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকের নামে জান্নাতে একটা করে গাছ লাগায়া দিছে। এই প্রত্যেকের নামে 2টা করে গাছ লাগায়া দিছে, এই প্রত্যেকের নামে 3টা করে গাছ লাগায়া দিছে। এই সর্বশেষবার যে সুবহানাল্লাহ বলছেন, এই পরিমাণ আওয়াজ যেন আপনাদের কণ্ঠে থাকে, নতুবা যতক্ষণ বয়ান করবো শুধু সুবহানাল্লাহর ফজিলত কমু আর সুবহানাল্লাহ জপামু, কোনো বয়ান নাই। এখন কোন কিছু বয়ান শোনার দরকার আছে নি? এলে একটু হাতটা আবার উপরে তুলেন তো দেখি, একটু হাতটা সবাই উপরে তুলেন। যতটুকু পরিমাণ শক্তি আছে যাতে শয়তান আমাদের থেকে দূরে চলে যায়, যতটুকু পরিমাণ শক্তি আছে, শক্তি এক জায়গায় জমায়েত কইরা আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইটা নারায়ণগঞ্জের মানুষের একটা শক্তি তো আমার বিশ্বাস হয় না, কারণ আপনারা এই নারায়ণগঞ্জে যা রাজনীতির খেলা খেলছেন আর যা রাতের বেলা বুট মারা মারছেন, আপনারা তো এত কম আওয়াজে নারায়ে তাকবীরের আওয়াজ দিবেন, এটা তো আমার বিশ্বাস হয় না। আপনারা তো জোর করে বুট মারার জাতি, আপনারা এটা তো আমরা জানি। আপনারা মনে হয় ভালো, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো, এজন্য হয়তো আওয়াজটা কম দিচ্ছেন মনে হয় নাকি। এটা দেখা যাক নারায়ণগঞ্জের মানুষের ইমানি পরীক্ষা একবার হয়ে যাক, হাত মুষ্টিবদ্ধ করেন দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি আমি রাসূলকে মহব্বত করো, অনুসরণ করো, ভালোবাসো, তাইলে তোমাদের লাভ কি হবে? লাভ কি হবে? দুনিয়ার কোনো মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না, দুনিয়ার কোনো মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না। রাসূল বলেন, আমার উম্মতেরা, তোমরা যখন আমার আল্লাহ তাআলার হুকুম মানবা, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যখন আমাকে অনুসরণ করবা, আমার কথার সাথে তোমার কথা মিলাইবা, আমার চলার সাথে তোমার চলা মিলাইবা, আমার হাঁটার সাথে তোমার হাঁটা মিলাইবা, আমার কথার সাথে তোমার কথা মিলাইবা, আমার পরিবারের সাথে তোমার পারিবারিক চলন মিলাইবা, আমার রাষ্ট্রীয় জীবনের সাথে তোমার রাষ্ট্রীয় জীবন মিলাইবা, আমার আন্তর্জাতিক জীবনের সাথে তোমার আন্তর্জাতিক জীবন মিলাইবা। আমি যেরকম পিতা তুমি এরকম পিতা হওয়ার চেষ্টা করবা, এরকম পিতা হইবা। আমি যেরকম ভাই এরকম ভাই হইবা।
হইবা, আমি যেরকম নেতা এরকম নেতা হইবা, আমি যেরকম রাহবার এরকম রাহবার হইবা। আমার রাসূল বলেন তাইলে আমার আল্লাহর কাছে তোমরা যে আবদার করেছিলা, তোমরা যে আল্লাহরে বলছিল গো আল্লাহ আমরা তোমার ভালোবাসা চাই, অথবা তোমরা বলছিলা গো আল্লাহ আমরা তো তোমারে ভালোবাসি, আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে ঘোষণা নিয়ে যাও, আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে ঘোষণা নিয়ে যাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহর ঘোষণা, তোমরা যে আল্লাহর কাছে ভালোবাসা চাইছিলা আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দান করবে। এই আল্লাহ রব্বুল ইজ্জত এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন। কেন ভাই আপনি রাসূলকে মানবেন না কেন? রাসূল যে বলছেন ফাত্তাবিউনি, আমার উম্মতেরা তোমরা আমাকে মানো, অনুসরণ করো, তোমাদের লাভ কে লাভ। মানবেন না কেন ভাই আপনি আর রাসূলকে? কারণ যে নবী আপনি পাইছেন উনি রাহমাতাল লিল আলামিন, যে নবী আপনি পাইছেন উনি সাইয়্যিদুল মুরসালিন, যে নবী আপনি পাইছেন উনি খাতামুন নবিয়্যিন, যে নবী আপনি পাইছেন উনি শফিউল মুযনিবিন, যে নবী আপনি পাইছেন উনি দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে আমি দুনিয়াতে যত নবী রাসূল বানাইছি কাউকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর যে নবী তোমাদের জন্য পাঠিয়েছি উনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে দুনিয়ার মানুষেরা যে নবী তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ আসমান বানিয়েছি, আমি আল্লাহ জমিন বানিয়েছি, আমি আল্লাহ পাহাড় সূর্য পর্বত বানিয়েছি, এজন্য তোমরা আমাকে রাব্বুল আলামিন বলো। আর তোমাদেরকে যে আমি আল্লাহ নবী দিয়েছি, তোমাদেরকে যে রাসূল দিয়েছি, তোমাদেরকে যে হাবিব দিয়েছি, तमाम দুনিয়াতে যত নবী আমি আল্লাহ যত রাসূল পাঠিয়েছি, যত পয়গম্বর পাঠিয়েছি, সবার থেকে বেশি মর্যাদাপূর্ণ রাসূল, সবার থেকে বেশি মর্যাদাপূর্ণ পয়গম্বর তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ তাকে আমার হাবিব বানিয়েছি, আমি আল্লাহ তাকে আমার হাবিব বানিয়েছি, তাকে আমার খলিল বানিয়েছি, তাকে আমার দোস্ত বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর যে নবী তোমাদেরকে দিলাম উনি রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ तमाम জাহানের রব। আর তোমাদেরকে যে নবী দিলাম উনি तमाम জাহানের নবী। এই নবী পাই আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন না খুশি না বেজার? ও দোস্তরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা সাধারণ জিনিস পাইয়া তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। একজন মানুষকে তোমরা কোনোদিন দেখো নাই, শুধুমাত্র অনলাইনের মধ্যে দেখা এতটুকু মহব্বত আর ভালোবাসা তার জন্য। একজন মানুষকে কোনোদিন সামনাসামনি দেখার সুযোগ হয় নাই, অনলাইনে দেখা তার জন্য তো ভালোবাসা। আমার রাসূল বলেন হে দুনিয়ার মানুষেরা, তুমি তোমার বন্ধুকে কতটুকু ভালোবাসবা এটা তোমার অন্তরের মধ্যে বিবেকে কাজ করে। তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসবা এটা তোমার অন্তরে আছে, তোমার বিবেক কাজ করে, আকল কাজ করে। তোমার বাবার জন্য কতটুকু ভালোবাসা দরকার এটা তোমার বুঝে আসে, তোমার বন্ধুর জন্য কতটুকু ভালোবাসা দরকার এটাও তোমার বুঝে আসে, তোমার বান্ধবীর জন্য কতটুকু ভালোবাসা দরকার, বিবির জন্য কতটুকু ভালোবাসা দরকার এটাও তোমার বুঝে আসে। ও দোস্ত, রাসূল বলেন আমার জন্য কতটুকু ভালোবাসা তোমার অন্তরে থাকা লাগবে এটা শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আমার রাসূল বলে দেন ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না তোমার অন্তরের মধ্যে আমি রাসূলের মুহাব্বত কতটুকু হওয়া লাগবে। শুনেন, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা, আমি রাসূলের জন্য কতটুকু মুহাব্বত তোমার অন্তরের মধ্যে থাকা লাগবে শুনো।
তোমার অন্তরের মধ্যে তোমার বাবার জন্য যতটুকু মোহাব্বত এর থেকেও বেশি, তোমার মার জন্য যতটুকু মোহাব্বত এর থেকেও বেশি, তোমার সম্পদের জন্য যতটুকু মোহাব্বত এর থেকেও বেশি, তোমার ভাই বোনের জন্য যতটুকু মোহাব্বত এর থেকেও বেশি, তোমার বন্ধু বান্ধবের জন্য যতটুকু মোহাব্বত এর থেকে বেশি, তোমার ধন সম্পদের জন্য যতটুকু মোহাব্বত এর থেকে বেশি, এমনকি তোমার নিজের জানের জন্য, তোমার নিজের প্রাণের জন্য তোমার যতটুকু মোহাব্বত এর থেকে বেশি মোহাব্বত যদি আমি রাসূলের জন্য না থাকে, তাইলে তুমি মুমিন হইতে পারবা না। আর মুমিন না হইলে তুমি জান্নাতে যাইতে পারবা না। ও দোস্ত, আমার রাসূল একটা ডেফিনেশন দাঁড় করাইছেন, একটা উদাহরণ দাঁড় করাইছেন যে দুনিয়ার যত কিছু তোমার কাছে আছে, তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ, এমনকি তোমার নিজের জান, সব থেকে বেশি মোহাব্বত যদি আমি রাসূলকে করতে পারো, তাইলে তোমার লাভ কি হবে জানোনি? আমার রাসূল বলেন, এরে আমার উম্মত, এতটুকু মোহাব্বত রাইখা আমি রাসূলের জন্য অন্তরের মধ্যে তুমি আমার কাছে আসবা। আখিরাতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ কারো কোনো কাজে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, কোনো বন্ধু তার বন্ধুর কাজে আসবে না, মা তার সন্তানের কোনো কাজে আসবে না, ভাই তার ভাইয়ের কোনো কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর কোনো কাজে আসবে না, পীর তার মুরিদের কোনো কাজে আসবে না, এমনকি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল কেউ কারো কোনো কাজে আসবে না। একমাত্র ব্যক্তি, একমাত্র পার্সন, একমাত্র ব্যক্তি আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে পয়রা, মাটির মধ্যে সেজদার মধ্যে পয়রা, আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদার মধ্যে পয়রা বলতে থাকবেন, ইয়া রাব উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত আমার উম্মত। কোন উম্মত গুলার জন্য আমার রাসূল কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন? যে উম্মত বৈশাখ পালন করার জন্য, কনসার্ট শোনার জন্য নারায়ণগঞ্জ ছাইড়া ঢাকা শহর গিয়ে আড্ডা মারতে পারে, অথচ বাড়ির পাশে মাহফিল হয়, বাজার ঘাটে এখনো আড্ডা মারে, আমার নবীর মোহব্বতে প্যান্ডেলের ভিতর বসতে পারে না। ও দোস্ত, কোন উম্মত গুলার জন্য আমার রাসূল চোখের পানি ফালাইবেন? যে উম্মত গুলা জিনা করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছে, যে উম্মত গুলা সুদ খাইতে খাইতে তার জীবনটাকে শেষ করে ফেলছে, যে উম্মত গুলা গুনার এমন কোন রাস্তা নাই যে রাস্তা সে আপন করে নেয় নাই, আমার রাসূল জানায় দেয়, উম্মতেরা আমি রাসূল তোমার জন্য আখিরাতের ময়দানে আল্লাহর সামনে মাথা ঠেকায়া, আল্লাহর কদমের সামনে মাথা ঠেকায়া আল্লাহর কাছে বলতে থাকবো, মাওলা আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলবেন, নবী আপনি মাথা উঠান, মাথা উঠান। কি বলবেন বলেন, কি চাইবেন চান, আপনি যা বলবেন তা মানা হবে, আপনি যা চাইবেন তা দেয়া হবে। আমার রাসূল হাউমাউ করে কান্না করে আল্লাহরে বলবেন, আল্লাহ ওগো আল্লাহ, উম্মতি উম্মতি, আমার উম্মত গুলারে আমার হাতে উঠায় দেন, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করব না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত যে আপনারে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করছে, আর আমি রাসূলকে রাসূল বইলাম মাইনা অন্তরের মধ্যে মোহাব্বত রাইখা দুনিয়া থেকে চলে আসছে, যদি যারা পরিমাণ ঈমানও তার মধ্যে থাকে, আমার রাসূল বলেন তারে না নিয়া আমি রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করব না। नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, मुसीबत में गैरों की काम आने वाला, ओ अपनी बुराई
जुदाई का गम खाने वाला खता कर से दरगुजर करने वाला बदंदिश की दिल में घर करने वाला खता कर से दरगुजर करने वाला बदंदिश की दिल में घर करने वाला नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला আমার ভাইরা আমার দুস্থরা বন্ধুরা বুজুর্গরা এমন নবী পায় আপনারা খুশি না বেজার আওয়াজ করে বলেন না এমন নবী পায় আপনারা খুশি না বেজার যারা খুশি আছেন হাতটা আল্লাহকে দেখায়া দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা আমার দোস্তরা বুজুর্গরা আপনি তো রাসূলের মোহাব্বত বুঝেন না বিদায় আল্লাহ রব্বুল ইজ্জতের রহমত আপনি ভাগীদার হন না আপনি রাসূলের মোহাব্বত অন্তরে লালন করতে পারেন না বিদায় আল্লাহর কুদরত দেখেন না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত কইরা রাসূলের প্রেম তার অন্তরের মধ্যে রাইখা আমার রাসূলের কাছে ঈমান আনছে রাসূলকে ভালোবাসা দিছে রাসূলের কাছে ঈমান আনছে আল্লাহর কাছে এত গ্রহণীয় হইছে তারা আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আমার উপরও তারা সন্তুষ্ট একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ সাহাবা আজমাইন রাসূলের মোহাব্বত বুঝছেন এটা আমাদের বুঝে আসে না এজন্য 92 ভাগ বাংলাদেশে 92 ভাগ মুসলমানের দেশে আমাদের ট্যাক্সের টাকা খায়া এসি রুমে বৈশা বৈশা আমার রাসূলকে নিয়ে কুৎসা রটনা করে আমরা এমন মুসলমান যে আমরা প্রতিবাদও করার সাহসটুকু করতে পারি না কথা বলেন আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা আওয়ামী লীগ হইতে পারি বিএনপি হইতে পারি জামাত হইতে পারি জাসদ বাসদ যা মন চায় দল করেন আপনার আমার কোনো যায় আসে না কিন্তু আমাদের সবথেকে বড় পরিচয় আমরা মুসলমান আমাদের নবীকে নিয়ে যারা কটূক্তি করবে আমার ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে হাতের 5 আঙ্গুল যেরকম মুহূর্তে এক জায়গার মধ্যে জমায়েত হয়ে যায় ইসলামকে নিয়ে কটূক্তি করবা দল বেশকম হইতে পারে দল একটা অন্যটা হইতে পারে রাসূলকে নিয়ে মুনাফিকি করবা রাসূলকে নিয়ে বিরূপ মন্তব্য করবা আমার রাসূলকে নিয়ে কুৎসা রটনা করবা হাতের 5 আঙ্গুলের মতো মুহূর্তে এক জায়গায় জমায়েত হয়ে যাব এক আঙ্গুলের মতো এক আঙ্গুলে পরিণত হয়ে যাব 5 আঙ্গুলে পরিণত হয়ে যাব এক মুষ্টিবদ্ধে পরিণত হয়ে যাব কাউকে ছাড় দেওয়া হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা আমার ভাইরা আমার দুস্তরা কেন আপনি রাসূলের জন্য পাগল হইবেন না কেন আপনি রাসূলের জন্য মুহাব্বত আপনার অন্তরে লালন করবেন না যে নবীর পুরা জিন্দেগি উম্মতের জন্য টেনশন কইরা কান্না কইরা কাটাই দিয়েছে কিভাবে উম্মতগুলারে জান্নাতমুখী করা যায় কিভাবে উম্মতগুলারে আল্লাহমুখী করা যায় কিভাবে আখিরাতমুখী করা যায় এই টেনশন আর এই চিন্তা ওনার সারা জীবনের চিন্তা ছিল সারা জীবনের চেতনা ছিল এটা এই কারণে উহুদের ময়দানে আমার
আমার রাসূলের মাথার মধ্যে আঘাত খাওয়ান লাগছে। তায়েফের জমিনে আমার রাসূলের পুরা শরীর রক্তাক্ত করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ওগো নবী, আপনার গায়ের মধ্যে ফোঁটা ফোঁটা দেখা যায়, আপনার গায়ের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। ওগো আল্লাহর নবী, এগুলা কি আপনার গায়ের মধ্যে বসন্ত ফুটছিল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, আয়েশা, আমি রাসূল তো রাহমাতুল লিল আলামিন, আমাকে আমার আল্লাহ, আমাকে আমার মাওলা কেমনে বসন্ত রোগে আক্রমণ করাবে? আমাকে আমার মাওলা মশা মাছি আমার শরীরের মধ্যে বসা হারাম করে দিয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জতের দ্বীনকে প্রচার করতে যায় আমার উম্মতেরা আমার গায়ের মধ্যে পাথর মারছে, আমার উম্মতেরা আমার পুরা গা রক্তাক্ত করেছে রে আয়েশা। আখিরাতের ময়দানে এটাকে আমি দলিল বানাবো, হে আল্লাহ, আমার উম্মতেরা বুঝে নাই, দুনিয়াতেও আমার রাসূল এটা নিয়ে দোয়া করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বলে, ওরে আয়েশা, আখিরাতে আমি এটাকে দলিল বানাবো বলে আল্লাহ আপনার দ্বীনের জন্য এত কষ্ট করছি দুনিয়াতে। ওগো আল্লাহ, যে দ্বীনের জন্য এত কষ্ট করছি মাওলা, এই দ্বীনের অনুসারী ন্যূনতম যারা, এদেরকেও আপনি জান্নাতে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের ভিশন ছিল এটা, কিভাবে উম্মতগুলারে জান্নাতমুখী করা যায়, কিভাবে উম্মতগুলারে আখিরাতমুখী করা যায়, কিভাবে আল্লাহরে চিনানো যায়, কিভাবে আল্লাহরে। ভাই আমার দিকে খেয়াল করেন, আমি শেষ করে দেব আর সর্বোচ্চ কয়েকটা মিনিট। প্রধান বক্তা চলে আসবেন স্টেজে, আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আমার দিকে খেয়াল লাগায় শুনেন, খেয়াল লাগায় কথা একদম গুছাই ফেলছি, শেষ দিকে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের ভিশন ছিল এটা, কিভাবে উম্মতগুলোকে জান্নাতমুখী করা যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত 12ই রবিউল আউয়াল সোমবার দিন ইশরাকের পরবর্তী মুহূর্তে আমার রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুকের মধ্যে মাথা দিয়া শুয়ে আছে। দিল লাগায় শুনেন দোস্ত, দিল লাগায় শুনেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুকের মধ্যে মাথা দিয়া শুয়ে আছে আমার রাসূল, কাত হয়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখে আল্লাহ রাসূলের গায়ের মধ্যে এত পরিমাণ জ্বর, মনে হইতেছে যেন পুরা শরীরটা পুড়ে যাবে। আল্লাহ রাসূল আয়েশাকে বলতেছে, রে আয়েশা, গার মধ্যে এত পরিমাণ জ্বর সহ্য করার কোনো ক্ষমতা নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বলেন, যাও আমার আবু বকরকে ডাক দাও। আবু বকরকে খবর পৌঁছানো হইল। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে চুম্বন খাইলেন, অনেক নসিহত করলেন, আবু বকরকে বিদায় দিলেন, উসমানকে খবর দিলেন, উসমানের কাছ থেকে বিদায় নিলেন, আলীকে খবর দিলেন, আলীর কাছ থেকে বিদায় নিলেন, ওমরকে খবর দিলেন, ওমরের কাছ থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খবর দিলেন। দুই ভাইকে দুই হাত দিয়া জড়ায়া আমার নবী বুকের মধ্যে চাপা দিয়া রাইখা দেয়। আর রাসূল বলে, রে হাসান, আমার উম্মতের জন্য তোমাদের দুইজনকে আমি কুরবানির ওয়াদা নিয়ে যাইতেছি, আমার উম্মতের জন্য তোমাদের দুইজনের কুরবানির ওয়াদা নিয়ে যাচ্ছি। হাসান, তোমরা নিজে দ্বীনের উপর চলবা আর আমার উম্মতগুলারে দ্বীনের উপর চালানোর ফিকির করবা। আমার রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। এমন সময় জিবরিল আমিন ঘরের বাহিরে আইসা হাজির। আমার দিকে খেয়াল করে কথাগুলো শুনেন, যারা স্টেজে বসে আছেন আপনারাও দিল লাগায় শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আমার উম্মতগুলারে আমার পক্ষ থেকে দুইটা খবর পৌঁছাইবা। কয়টা খবর? আওয়াজ করে বলেন না, কয়টা? এক নাম্বার খবর আমার উম্মতগুলারে পৌঁছাইবা, আসসালাতু ওয়াসসালাম।
এক নাম্বার খবর আমার উম্মত গুলার কাছে খবর পৌঁছাইবা, আমার উম্মত গুলা যেন কোনোদিন নামাজ মিস না করে, আমার উম্মত গুলা যেন সব থেকে বেশি প্রায়োরিটি দেয় তার জীবনের মধ্যে নামাজকে। আমার উম্মত গুলার কাছে খবর পৌঁছাইবা, এই নামাজ তার জন্য আখিরাতের দলিল হবে, এই নামাজ তার জন্য আখিরাতের নাজাতের কারণ হবে। আমি যখন রাসূল হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবো, আমার উম্মত গুলার জন্য অপেক্ষা করব। আমার উম্মত গুলা যে শরীর নিয়ে ওযু করেছিল, তার হাতটা ধৌত করেছিল, তার পাটা ধৌত করেছিল, তার চেহারাটা ধৌত করেছিল, মাথাটা মাসে করেছিল, আমার উম্মত গুলা যে হাত পা অঙ্গগুলা ধৌত করেছিল, আখিরাতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি তাদের হাত পা দেখা, তাদের হাত পা গুলা যেগুলা হাত দিয়া ওযু করছে, মুখ দিয়া মুখের মধ্যে পানি ঢালছে, হাতের মধ্যে পানি ঢালছে, মাথা মাসে করছে, তাদের এই অঙ্গগুলা জলমল জলমল করতে থাকবে। আর আখিরাতের পেরেশানির দিনে আমি রাসূল তাদেরকে ডাকতে থাকবো, যাদের হাত থেকে আলো বের হবে, যাদের পা থেকে